10 লক্ষ টাকার ওজন কি এত বেশি যে মাকে মা বলে ডাকা যায় না? মাকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা চুরি করতে হবে? বাবা মা কেন মরছে না এই আশায় বসে থাকতে হবে? কি করলে মারা যাবে সেই চিন্তা করতে হবে? কই আমি যখন ব্যাগটা কাঁধে নিয়েছি আমার কাছে 10 লক্ষ টাকার তো এত ওজন মনে হয়নি। আমার কাছে 500 গ্রাম ওজনও মনে হয়নি ব্যাগটার। অথচ এই 10 লক্ষ টাকার জন্য সন্তান নাকি মাকে মা বলে ডাকতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে এটা একটা ব্লগ না, আজকে এটা একটা আমি এত একটা জঘন্য ইতিহাসের সাক্ষী হয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার মায়েরা 6 বোন, অর্থাৎ আমার মা ছাড়া আমার 5টা খালামণি আছে, যেখান থেকে একটা খালামণি মারা গেছে, আমি গত ভিডিওতে বলেছি। তো এটা আমার আরেকটা খালামণির সাথে হওয়া ঘটনা, যেটা আসলে ঘটনা না, আসলে এটা এত জঘন্য একটা ইতিহাস যার প্রত্যক্ষ সাক্ষী আমি, যা আসলে চোখে দেখলেও মানুষ এই ধরনের জিনিস বিশ্বাস করবে না। স্পেসিফিকলি আমি আসলে খালামণির পরিচয়টা দিতে চাচ্ছি না, যেহেতু আমার ভাই বোনেরা হয়তো ভিডিওটা দেখবে, তাদের খারাপ লাগবে যে কেন আমার মায়ের নাম ধরে উচ্চারণ করলো। আমার এই খালামণির মাথায় হচ্ছে ব্রেন টিউমার, তো তিনি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার এই কারণে একটা হাত, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, কারণ রান্না করার সময় অনেক সময় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আমার সাথেও এমন কিছু ঘটনা আছে তাকে নিয়ে। তিনি একবার চট্টগ্রামে যে ভয়াবহ যখন আগুন লাগলো, তখন খালামণি সেই জিনিসটা দেখার পর প্যানিক করে অজ্ঞান হয়ে যায়। ঘুম থেকে যখন ওঠে তার পাশে আমাকে দেখার পর তিনি বলে, তুমি কি আমার মাথায় বাড়ি দিয়েছ? তো এটা হচ্ছে ঘটনা। খালামণির সেন্স খুব কম কাজ করে, যেহেতু মাথায় ব্রেন টিউমার থাকার কারণে তার এই সমস্যাটা হয়। খালামণির এই ব্রেন টিউমারটা এমন একটা জায়গায় যেটা অপারেশন করলে খুবই রিস্কি ছিল তিনি বাঁচবেন কি না। তো ডাক্তাররা যেহেতু শিওরলি বলতে পারেননি তিনি কখনো বাঁচবেন, অপারেশনের পর বাঁচবেন কি মারা যাবেন, সেজন্য অপারেশনটা আমরা করিনি। খালামণি ওষুধের ওপরেই তার আর কি চলছিল। তো এরপরও মাঝে মাঝে যেহেতু অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাকে নিয়ে একটু রিস্ক। তো আমার এই খালামণির হচ্ছে 3টা ছেলে, তার কোনো মেয়ে নেই। আসলে দেখুন, কন্যা সন্তান যে আল্লাহর কত বড় নিয়ামত, কত রহমতের একটা জিনিস, এই জিনিসটা আমার এই খালামণির জীবন থেকেই বোঝা যায়। আসলে তিনি এখন হয়তো বুঝতে পারেন যে আমার একটা কন্যা সন্তান থাকলে হয়তো আমার এত দুঃখ কষ্ট থাকতো না, এত কিছু সহ্য করতে হতো না। তো আমার এই খালামণির 3টা ছেলের বউ, তো এক একজন এক এক রকম আর কি। আমি বলতে চাচ্ছি না যে তারা কি করেছে। তারা তাদের বিবাহের, এক একজনের বিবাহের পর থেকে আমার ভাইয়েরা আমার খালামণিকে মা ডাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 16 লাখ টাকার জমি বিক্রি করেছিল তাদের পেছনে ভাঙতে ভাঙতে, বা আসলে ঘর থেকে চুরি হয়ে যাওয়ার পর টাকার পরিমাণ এসে পৌঁছেছে 10 লাখ। তো এই টাকাটাই হচ্ছে আমাদের খালামণির শেষ সম্বল। এমনিতে তাদের ফাউন্ডেশন করা বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, বিন্দাস চলছে, খাচ্ছে। তারপরও আসলে ভাই বোনদের যে এত লোভ লালসা কেন আমি জানি না। আমাদেরও তো ভাই বোন আছে, আমাদেরও তো বাবা মা আছে, আমরা তো সেই জিনিসগুলো আসলে করতে পারি না বাবা মায়ের সাথে। হয়তো আমাদের বাবা মায়ের এত টাকা পয়সা নেই, তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ভাই বোন যথেষ্ট পরিমাণ আমরা আমাদের বাবা মাকে সম্মান করি, ভালোবাসি। সেই জিনিসটা হয়তো তাদের মধ্যে নেই। টাকার কাছে তারা বাবা মায়ের ভালোবাসা, সম্মান বিক্রি করে দিয়েছে। তো মেইন ঘটনা বলি, এই 10 লক্ষ টাকা খালামণি কাউকেই দিতে চাচ্ছেন না, কোনো ছেলে সন্তানকে দিতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন এটা ফিক্সড করে একটা ব্যাংকে রেখে দেওয়ার জন্য, আর যাতে এটা আর কি তারা মারা যাবার পর 3 ছেলে ভাগ করে নেবে এরকম। তো এই টাকাটা আসলে ওরা ব্যাংকে রাখতেই দেবে না 3 ভাই। টাকাটা ওরা ঘর থেকে চুরি করার জন্য বেশ কয়েকবার ঘরের তালা কেটেছে, খালামণি কোথাও বাইরে গেলে ঘরের তালা ভেঙেছে, এরকম করে বেশ কিছু টাকা আরও সরিয়ে ফেলেছে। তো এরপরেও একবার খালামণিকে ওরা সবাই মিলে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকাগুলো চুরি করার প্ল্যান করেছিল, বাট কোনো না কোনো কারণে খালামণি এটা টের পেয়ে, মানে ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান ছিল, তারা ভয় পেয়ে যায় যে যদি মারা যায় তাহলে
কোনো পুলিশ কেস হবে, সেজন্য তারা টাকা পয়সা সরায়নি। তো খালামণি চাচ্ছিল যে ওনার ছেলে সন্তানকেই নমিনি দিয়ে টাকাটা ব্যাংকে রাখবে ফিক্সড করে। বাট তার কোনো সন্তানই নমিনির কাগজ জমা দিতে চাচ্ছে না। তারা আর কি ব্যাংকে টাকাটা রাখতে দেবে না। জানে যে ব্যাংকের নিয়ম অনুযায়ী সন্তান অথবা স্বামী ছাড়া, নমিনি ছাড়া কারো অধীনে টাকা রাখা যায় না। সেই সিস্টেম অনুযায়ী তারা দিচ্ছে না কাগজপত্রগুলো, যে যদি টাকা ব্যাংকে রাখে তাহলে তারা তো আর নিতে পারবে না। তো সেই জন্য তারা এগুলো করছিল, টাকাগুলো ব্যাংকে রাখতেই দেবে না। তো শেষ পর্যন্ত খালামণি আমার কাছে আসে। আসলে দেখুন, নিজের সন্তানের থেকে অন্যের সন্তানের প্রতি, বোনের সন্তানের প্রতি তার কি দৃঢ় বিশ্বাস যে আমি মারা যাওয়ার পর আমার বোনের মেয়ে হয়তো টাকাটা আমার সন্তানের কাছে পৌঁছে দেবে। এই ভিত্তি করে খালামণি আমাকে নমিনি দিয়ে টাকাটা ব্যাংকে রাখে। আর কি বলবো, আসলে এত জঘন্য ইতিহাসের যেহেতু সাক্ষী হয়েছি, এবার মূল কথাটা বলি। 10 লাখ টাকার এক একটা বান্ডেল থেকে তারা 2000, 1000 করে টাকাগুলো সরিয়েছে। এত সিস্টেমলি চুরি করেছে। আসলে এই চোরটা কে, কারণ 3টা ছেলের বউ, তো স্পেসিফিকলি বলা যায় না যে কে চুরি করেছে, কোন ছেলে চুরি করেছে কিংবা কোন ছেলের বউ চুরি করেছে, এটা বলা যায় না। বা বাহিরের মানুষ তো অবশ্যই চুরি করেনি। বাহিরের মানুষ চুরি করলে পুরো বান্ডেলটাই নিয়ে যেত। তো এক একটা বান্ডেল থেকে 2000, 1000 করে টাকা সরিয়ে ফেলেছে তারা। এই জিনিসটা যখন টাকা গোনার সময় মেশিনে দিয়ে বারবার দেখছিল, তখনও রং আসছিল। আবার আমি হাতে গুনে দেওয়ার পরও দেখলাম যে আসলেও সত্য 2000, 1000 করে টাকা কম হচ্ছে। তো ফাইনালি আর কি আমরা সেগুলো ফিল আপ করি, কারণ বাসা থেকে এক্সট্রা কিছু টাকা নিয়ে গিয়েছিল সাথে, সেই টাকাগুলো দিয়ে পুরো ফিল আপ করে ব্যাংকে রাখা হয়েছে। আসলে এটা কোনো ব্লগ না, এটা আমার সমাজের কাছে 2টা মেসেজ। যারা আসলে যৌবনকালে হয়তো কন্যা সন্তান হলে মুখ অনেক বেশি গম্ভীর করে থাকেন, যে আল্লাহ আমার এই মেয়ের পরিবর্তে একটা ছেলে দিলে হয়তো আমার জীবনটা সুন্দর হতো, আমাকে ইনকাম করে খাওয়াতো, আমার কি বলেন বংশধর রক্ষা করার একটা সুযোগ হতো। তো যারা আসলে কন্যা সন্তানকে বাঁকা চোখে দেখেন, তাদের জন্য এটা একটা বিশেষ ভিডিও। কারণ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 3টা সন্তান থাকার পরও তাদের আসলে টাকা পয়সার অভাব নেই বিধায় হয়তো তারা সন্তানের কামাইয়ের আশায় থাকে না। তারা নিজেদের টাকা দিয়েই নিজেরা চলতে পারে। কিন্তু আসলে যদি টাকাটা না থাকতো, আসলে তাদের কিন্তু না খেয়েই থাকতে হতো। তাদের সন্তানের ইনকাম কিন্তু তাদের কপালে কখনোই জুটতো না। আর দ্বিতীয় একটা মেসেজ হচ্ছে, এটা আমাদের সমাজের ছেলেদের জন্য। আপনারা এমন কেন? আপনারা পাগল হলে হন মায়ের জন্য পাগল, নয়তো বউয়ের জন্য পাগল। কেন আপনারা কেন 2টা জিনিস সমানভাবে মেনটেন করতে পারেন না? আপনার মায়ের জায়গা তো শুধুমাত্র মায়ের জন্যই, তাই না? আর স্ত্রীর জায়গা অবশ্যই শুধুমাত্র স্ত্রীর জন্যই হবে, এটাই স্বাভাবিক। মায়ের জায়গার সাথে স্ত্রীর জায়গা তো গুলিয়ে ফেলার কোনো কথাই আসে না। আপনারা এমন কেন? আপনারা নিজেরা এমন বিধায়ী তো আপনাদের বউরাও আপনাদের মায়েদের সাথে এমন, তাই না? আপনারা নিজেরা যদি নিজের মায়ের সম্মানটা বজায় রাখতেন, স্ত্রী আপনার মাকে সম্মান করতে অবশ্যই বাধ্য। আর আপনি যদি আপনার স্ত্রীকে যোগ্য সম্মানটা দিতেন, আপনার মাও অবশ্যই তাকে সে জায়গায় রাখতেই বাধ্য থাকতো, তাই না? আপনাদের নিজেদের কারণেই আপনাদের জীবনও অগোছালো থাকে, সংসারেও অশান্তি থাকে। আল্লাহ সবাইকে নেক হেদায়েত দান করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। শেষে যে ভিডিওটা অ্যাড করছি সেটা হচ্ছে একদম প্রমাণস্বরূপ ভিডিও। অরিজিনাল ভয়েসটাও দিচ্ছি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কাউন্টারে আসলে টাকাটা যখন জমা দিচ্ছিলাম, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি যে মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে। খালামণি আসলে খুব আফসোসের সাথে বলছিলেন যে আমার 3টা ছেলে, অথচ আমাকে একটা ছেলেও মা বলে ডাকে না। আসলে এই জিনিসটা খুবই কষ্টদায়ক।
অবশ্যই তিনি এত কষ্ট করে মানুষ করার পর তারা এত বেশি বউ ভক্ত হয়ে গেছে যে মাকে মা বলে ডাকতেও তাদের লজ্জা লাগে, বা টাকার লোভে এত বেশি অন্ধ হয়ে গেছে যে মাকে মা বলে ডাকতে লজ্জা লাগে। এই জিনিসগুলো আসলে তখন আমি বলার ভাষা পাচ্ছিলাম না। মায়ের পায়ের যে সন্তানের বেহেশত, এই জিনিসটা হয়তো তারা ভুলে গেছে। এই যে মাকে এত বেশি কষ্ট দিচ্ছে, এত বেশি আঘাত করছে, এর গুনাহগুলো এরা কি করে হিসাব দেবে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই সবার বাবা মাকে অনেক বেশি ভালোবাসার জ্ঞানটুকু আল্লাহ দান করুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।